আপনাদের ভাইকে দুপুর ২টার মধ্যেই ভাত দিতে হয়। সকাল ৮টায় নাস্তা খেলেই কি আর সকাল ১১টায় নাস্তা খেলেই কি, তার নামাজ পড়ে এসেই তার খিদা লেগে যায়, তার মাথা গরম হয়ে যায়। তো কি করব, সকালের রুটিন আমার প্রতিদিন আমি ঘুম থেকে উঠেই আমার এই সন্তানের মতো গাছগুলোকে আমি যত্ন করি, পানি দেই। আমাদের যেমন খাবার দাবার আছে, গাছেরও তো পানি দিতে হবে, গাছের খাবার দাবার আছে। আজকে আবার ছোট্ট দুটি মেহমান বাসায় আসবে, তাই আমি সকাল সকাল এই দুপুরের আয়োজন করতে গেলাম। তো আমি এখানে কিছু বেগুন নিলাম, বেগুন গুলাকে গোল গোল করে কেটে দুপাশে আমি দাগ করে নিলাম। এতে খুব সহজেই লবণ ঢুকে যায় এবং খেতেও মজা লাগে। বেগুনের কষ ছড়ানোর জন্য একটি বাটিতে পানি নিয়ে ১০ মিনিটের জন্য বেগুনগুলাকে ভিজতে দিলাম, কারণ বেগুনের গায়ে কষ থাকলে বেগুন গলা চুলকায়। ওইদিকে একটি বাটিতে মুরগির মাংসগুলোকে নিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম, আর মুরগির মাংসগুলোকে একটু দাগ করে নিলাম যাতে লবণগুলো ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এদিকে বেগুনের পানিগুলো ফেলে দিয়ে ওই বাটিতেই বেগুন নিলাম আর দিয়ে দিলাম ১ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা। সব একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর একটি প্যানে আমি একে একে সব বেগুনগুলো দিয়ে দিবে। আমি একটি কথা বলতে ভুলেই গেছি, বেগুনগুলোকে যখন মশলা মাখিয়ে রেখেছি তখন ওই বেগুনের মধ্যে আমি একটি ডিম দিয়েছি। ডিম দিয়ে ভালো করে বেগুনগুলোকে মেখে তারপর কিন্তু আমি ভেজেছি। এতে বেগুনগুলো একটু ক্রিস্পি ক্রিস্পি হয় এবং খেতে অনেক মজা লাগে। বেগুনগুলোকে রেস্টে দিয়ে আমি মুরগির মাংসগুলোকে রোস্টের জন্য ভেজে নিলাম। বেগুনগুলো ভাজার পরে যে অবশিষ্ট ডিমটা ছিল সেই ডিমের মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে ডিমগুলোকে ভেজে আমি ঝুরি ঝুরি করে নিলাম। ইতিমধ্যে বেগুন ভাজা কমপ্লিট। এবার রোস্টের জন্য মশলা মাখার পালা। মাংস ভাজার তেলে এখানে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ এবং গরম মশলা দিয়ে ভুনিয়ে নিয়েছি। অপর প্রান্তে আমি পোলাওগুলোও রান্না করে ফেললাম। তো এখানে পোলাওতে আমি দুধ দিব, কারণ পোলাওগুলো সুন্দর একটা ঘ্রাণ বের হবে। দিয়ে দিচ্ছি গাজর কালার হওয়ার জন্য, আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মাংসের মশলা ভুনা হলে মুরগির মাংসগুলো দিয়ে আমি ওখানে কিছু কাঁচামরিচ দিব স্বাদ হওয়ার জন্য। অর্ধেক কাঁচামরিচ কেটে দিয়েছি এবং অর্ধেক কাঁচামরিচ আস্ত দিয়েছি। তো দিয়ে দিলাম পেরেস্তা। আমার মুরগির মাংসটাও রান্না হয়ে গেল। এদিকে পোলাওটার ডিশে বাড়লাম, পোলাওটা আমার রান্না হয়ে গেল। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো ভিডিওটি যারা দেখছেন তারা প্লিজ লাইক এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে টেবিলে ডাকার আগেই আমি টেবিলে সব খাবারগুলো সাজিয়ে নিলাম। মেহমানও এসে উপস্থিত, বসলো ওরা। সবাই মিলে খাওয়া দাওয়া আমরা শুরু করলাম, অনেক মজা করলাম। সাথে গরুর মাংস দিলাম, কাবাব দিলাম। একটা গৃহিণীর রান্না তখনই সার্থক হয় যখন টেবিলে বসে সবাই খাওয়ার পর বলে যে অসাধারণ হয়েছে। তখনই ভালো লাগে রান্না করার সার্থকতা এখানেই। ওরা সবাই খেলো, এতেই আমার শান্তি। ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।